এই জিনিসটা সব গাড়িতে নেই। এই গাড়িটা যদি আপনি চালান, আপনি বুঝবেন না যে আপনি ট্রাক চালাচ্ছেন না বিএমডব্লিউ একটা কার চালাচ্ছেন। এটা এত কমফোর্টেবল, তো আপনি চালাইলে হয়তো বুঝতে পারবেন। আর যারা হিনো গাড়ি চালায় একমাত্র তারাই বলতে পারবে যে এর কথাটা সত্যি কি না মিথ্যা। আমার বেশি ক্লান্ত লাগতেছে, এই যে আমার একটা সিট আছে, আমি এখানে একটু শুয়ে একটু মোটামুটি একটু রেস্ট করতে পারি। এই যে আমি শুয়েছি, ছোট স্পেস হলে যে আমি একটু সোজা হয়ে শুইতে পারছি, এটা আমার জন্য অনেক কিছু। একটু ক্লান্ত অনুভবটা কেটে যাবে শুইতে পারলে। আমরা সহজে বাসায় যাই না জরুরি কাজ ছাড়া, মাসকে মাস গাড়িতে থাকি, বিশ্রাম করি, গাড়িতেই থাকি। ধরতে গেলে এটা আমাদের একটা বাড়ি। এই গাড়িগুলো যদি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়, প্রথমত দুর্ঘটনা কমে যাবে। এগুলার ব্রেক ফাংশন ভালো, এগুলার ব্রেক খুব স্ট্রং, আপনি চাইলে যে কোনো মুহূর্তে এগুলো কন্ট্রোলে নিতে পারবেন। এতটা অ্যাডভান্স ব্রেক, অন্যান্য গাড়ি এতটা অ্যাডভান্স না। এই গাড়ি অ্যাভেলেবেল হলে দুর্ঘটনা কেন কমবে, এর কিছু কিছু কারণ আপনাকে আমি শেয়ার করি। এই গাড়িটা চেসিসের উপরে 8টা নাটের উপরে বসা, 8টা নাট। যদি কখনো দুর্ঘটনায় কিছু সম্মুখীন হয়, গাড়িটা কিসের সাথে ধাক্কা লাগে, 1 থেকে 1.5 ফিট গাড়িটা কেবিনটা পিছনে চলে যাবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর এই গাড়িতে যে প্লেট বা লোহাগুলা ব্যবহার করা হয়েছে, এগুলো অনেক স্ট্রং, এগুলো সহজে দমড়ে মুছতে যায় না। আর যতটুক যায় ততটুক খবর করে যায়, এতটা স্ট্রং। অন্য গাড়ির থেকে এগুলার স্পিড বেশি, হর্স পাওয়ার বেশি, সব দিক দিয়ে টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি এই গাড়িতে। তো দামের ক্ষেত্রে অনেক দাম। যদি এই গাড়িটা যদি এখন বর্তমানে আনতে যাই, এই গাড়িটার দাম পড়বে 60 লাখ টাকা। এই গাড়িটা যদি আমরা ইম্পোর্ট করতে যাই, গাড়ির দাম আসবে 40 লাখ টাকা। তো আমার ভ্যাট আসবে 1,20,00,000 টাকা। তো 1.5 কোটি টাকা দিয়ে আমি এই গাড়িটা কিনতে পারবো না। অন্য গাড়ি আপনার কম দামে পাওয়া যায়, এগুলার ট্যাক্স কম, গাড়িও এরকম নর্মাল গাড়ি, সেই ক্ষেত্রে দুর্ঘটনা হয়, ক্ষতিগ্রস্ত হয় মানুষ বেশি। এই গাড়ি আপনার যেমন দাম তেমন কাম। এই গাড়িটা চালাইতে একটা মজা হচ্ছে যে এই গাড়িটা যখন চালাই আমার কাছে ক্লান্ত বোধ হয়, তখন আমি পিছনে গিয়ে শুইতে পারি, রেস্ট করতে পারি। আর অন্য এমন এমন গাড়ি দেখি যে আমাদের মতো বড় গাড়ি, কেবিন হচ্ছে ছোট, পিছনে শোয়ার জায়গা নাই, এখানে 2টা লোক বসে, হেল্পার, ড্রাইভার। এখন এরা যদি আপনার ক্লান্ত অনুভব করে, এরা যে কোথাও দাঁড়িয়ে যে রেস্ট নিবে, এই রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ গাড়িগুলো দেখতে বড়, বডি অনেক বড়, কিন্তু কেবিনটা এতটুকু ছোট। আর ছোট হওয়ার কারণে কোনো দুর্ঘটনা হইলে ড্রাইভার, হেল্পার খুব গুরুতর আহত হয়। কারণ এই গাড়িটা সম্পূর্ণ দায়িত্ব থাকে ড্রাইভার উপরে। ড্রাইভার নিরাপদ তো আপনার গাড়ি নিরাপদ। এই গাড়ির বিশেষত্ব হলো এই গাড়িতে এসি আছে, পাখা আছে, তারপরে শোয়ার জন্য জায়গা আছে। এটা যদি রোদের মধ্যেও দাঁড়ায় থাকে, এতটুকু গরম কেবিনের ভিতরে পুরো লাগে না। যেমনটা এখানে বোর্ড আছে, সিলিং ফাইবার জাতীয় একটা বোট আছে, সেক্ষেত্রে আমাদের রোদের টেম্পারটা সরাসরি এতটা গরম লাগে না। আমরা চাইলে যে কোনো জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট করতে পারি। পরে আমরা যদি পিছনে না শুই, আমাদের এই যে সিট আছে, সিটটা লম্বা করে দিয়ে আমরা কিছুটা রেস্ট করতে পারি। যেমন এই যে এখন আমি দিলাম, আরো অ্যাঙ্গেল হবে, এভাবে আমরা একটু রেস্ট করতে পারি। এই জিনিসটা সব গাড়িতে নেই। তো এই গাড়িতে, হিনো গাড়িতে এবং ইউরোপিয়ান কিছু গাড়িতে এই জিনিসটা আছে। এই গাড়িতে ইউনিক একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমরা যখন গাড়ি চালাই, আমরা বসে বসে চালাই, তো সবসময় যদি দেখি যে বসে একটু আনকমফোর্টেবল লাগে, আমরা কি করি, সিটটা একটু অ্যাডজাস্ট করে স্টার্টিং, এই যে স্টার্টিংটা আপনাদের দেখাই, স্টার্টিংটা আমার মতন করে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। যেমন একটু সিটটা একটু পিছনে হেলান দিয়ে আমি এভাবে রিল্যাক্সে চালাতে পারছি। দেখেন আমার স্টার্টিং কোথায়, আমি কোথায়। এটা সব গাড়িতে নাই। এইগুলো আছে একমাত্র ইউরোপিয়ান গাড়িতে। হিনো আছে, ডাফ আছে, স্কেনিয়া আছে, ম্যান আছে, ভলভো আছে, এইগুলাতে এই ফিচার গুলো আছে, অন্য সব গাড়িতে নেই। হিনো গাড়িতে লুকিং গ্লাস সব গাড়িতে নাই, একমাত্র হিনো গাড়িতে এই লুকিং গ্লাস আছে 3টা। এই লুকিং গ্লাস থেকে আমি সামনের পুরো অংশ দেখতে পাই এবং পাশে সাইড পুরো অংশ দেখতে পাই। সেক্ষেত্রে আমি এইখান থেকে বেশি আমার হেল্পারের প্রয়োজন পড়ে না। এখানে আমার সুইচ আছে, সুইচ চাপ দিলে আপনার গ্লাস বাইরে যায়, আবার গ্লাস ভিতরে চলে আসে। চলেন আপনাদেরকে একটু পিছনে গাড়িটা ঘুরে দেখাই। আপনাদেরকে এখন আমি গাড়ির বাহিরে এবং পুরো গাড়িটা একটু ঘুরে দেখে আসেন। এই যে একটা কভার ভ্যান, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা হয় সেই ক্ষেত্রে এখানে আসে আঘাত করবে। তো জাপান এতটা টেকনিক খাটায় যে সবসময় অ্যাডভান্স টেকনোলজি, বডি থেকে এতটুকু বডি বাড়তে দিছে যেন সরাসরি এখানে আঘাত না লাগে, এটাতে আসে লাগে, সেফটি দিছে। আমি একটু ভিতরটা দেখাই। এই দেখেন আমাদের ফ্রিজ, এখানে এখনো মাল নামাইছি সকালে, এখনো ঠান্ডা, পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা রয়েছে ভিতরে, যেহেতু এটা ফ্রিজ, এটা একটা ডিপ ফ্রিজ বলা যায়। তো এখানে আমরা মালামাল টেনে থাকি, ফ্রিজ জাতীয় মাল। হিনো গাড়ির আরেকটা মজার জিনিস হচ্ছে যে তেলের ট্যাঙ্কি। হ্যাঁ, তেলের ট্যাঙ্ক হচ্ছে বাম পাশে, সব গাড়িতে তেলের ট্যাঙ্ক হচ্ছে ডান পাশে, একমাত্র হিনো গাড়িতে, জাপানি গাড়িতে তেলের ট্যাঙ্ক হচ্ছে বাম পাশে। জাপানি গাড়িতে ইঞ্জিনেতে পাম্প বেশিরভাগ থাকে বাম পাশে। বাম পাশে থাকার কারণে ওনারা তেলের ট্যাঙ্কিটা বাম পাশে ব্যবহার করে।